ও মাধব হে, স্কন্ধ শ্লোক নং 29। এবং রাজা বিদুর নানুজেন প্রজ্ঞা চক্ষুর্বর্ধিতা জমিরঃ চিদ্বাস্বেষু স্নেহ পাষাণধরিগ্ন নিশ্চক্রামভাতি সন্দর্শিতাদ্বা। অনুবাদ: এইভাবে তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক উপদিষ্ট হইয়া আজমি বংশজর মহারাজ ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান প্রজ্ঞা লাভ করে চিত্তের ধীরতার দ্বারা আত্মীয় বর্গের নিবিড় স্নেহ পাশ ছিন্ন করে গৃহ থেকে মুক্তি লাভের পথে বহির্গত হলেন। আজকে আমরা আলোচিত বা আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে এটি যে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর প্রত্যেকে, বিশেষ করে ধৃতরাষ্ট্র বিদুরের যে হৃদয়স্পর্শী বাণী এটা শ্রবণ করে ওনার কি হয়েছিল যে ওনার প্রজ্ঞা চক্ষু এখানে বলা আছে। তো আমরা আলোচনা করছিলাম এই অর্থাৎ কিভাবে ধৃতরাষ্ট্র তিনি গৃহত্যাগ করেছিলেন, ধৃতরাষ্ট্র তিনি সেই সময় গৃহত্যাগ করেছেন। বিশেষ করে সাধু সঙ্গের একটা প্রভাব আমরা এই শ্লোকে দেখতে পাই। 29 নং শ্লোকে সাধু সঙ্গের একটা বিশেষ প্রভাব এখানে বলা হচ্ছে বা এখানে দেখানো হচ্ছে যে সাধু সঙ্গে কি না হয়। এখানে বলা হচ্ছে একটা বিষয়, ধৃতরাষ্ট্র দেখবেন, ধৃতরাষ্ট্র তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন সাধু সঙ্গের প্রভাব, তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং সকলের যে স্নেহপাশ ছিল সেটি ছিন্ন করলেন এবং মুক্তির পথে বা মুক্তি লাভের পথে তিনি বেরিয়ে গেলেন। মুক্তি লাভের জন্য তিনি বের হলেন, এখানে বলা হয় মুক্তি লাভের জন্য তিনি বেরিয়েছেন। এবং মহাপুরুষদের একটা সেবা করার একটা বিশেষ দিক হচ্ছে, এটা আমরা এটা শ্রীমদ্ ভাগবত পাই এই কথাটা, যে মহৎ সেবা দারু আহুর বিমুক্তি। মহৎ সেবার কারণে কি হয়, যে আমাদের মুক্তির দ্বারটা উন্মোচন হয়। এটা হচ্ছে মহৎ সেবার ফল। মহৎ সেবার ফলে এটা ঘটে, যেটা ধৃতরাষ্ট্রের হয়েছিল। তিনি বিদুরের সেবাই করেছেন তিনি মূলত, বিদুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার কারণে ওনার মুক্তির দ্বার সেটা উন্মোচন হয়েছিল ধৃতরাষ্ট্রের। তো মহাভারতে এরকম বর্ণনা আছে যে এই ধৃতরাষ্ট্রকে বিদুর তিনি অনেক জ্ঞান দিয়েছিলেন, সেই সময় বহুবিধ জ্ঞান দান করেছিলেন। যে জ্ঞানগুলো সেখানে যেমন এর আগে একটা জ্ঞান দিয়েছিলেন যেটা মহাভারতে উদ্যোগ পর্বে লেখা আছে এই জ্ঞানটা। তো এবং এটা হচ্ছে এখন যেটা বলা হচ্ছে এখানে ভাগবতে যেটা আলোচিত হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়বার জ্ঞান দিয়েছেন বিদুর, দ্বিতীয়বার আবার জ্ঞান দিয়েছেন ধৃতরাষ্ট্র। তো এই জ্ঞানের প্রভাবে ধৃতরাষ্ট্রের মোহপাশ থেকে তিনি মুক্ত হয়েছেন, তিনি ওনার মনকে দৃঢ় করেছেন এবং তিনি সেই মোহ কাটিয়ে তিনি মুক্তির পথে বেরিয়েছিলেন। এখানে একটা শিক্ষা হচ্ছে এটাই যে বিদ্যাবান বা মহান্তের বা সাধুর কোনো বয়স বিচার করা উচিত নয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেটা আমরা দেখতে পাই, যেমন বিদুর ওনার ছোট ভাই, অনেক ছোট। ধৃতরাষ্ট্রের ছোট হচ্ছে পাণ্ডু, পাণ্ডুর ছোট হচ্ছে বিদুর। তো ছোট ভাইয়ের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন, ছোট ভাইয়ের কাছ থেকে তিনি বিদ্যা নিচ্ছেন, ছোট ভাইয়ের কাছ থেকে তিনি এই যে শিক্ষাগুলো নিচ্ছিলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতে পাই যে মহান্তের বা যিনি সজ্জন ব্যক্তি, প্রকৃত মহান্তের কোনো বয়স নিরূপণ করা হয় না। যেমন যেরকম সুখদেব গোস্বামীপাদ তিনি জ্ঞান দান করেছিলেন অনেক অনেক প্রবীণ ব্যক্তিদের, বিশেষ করে মহারাজ পরীক্ষিত মহারাজকে তিনি জ্ঞান দান করেছিলেন, এটা আমরা এখানে দেখতে পাই। আসলে বিচারটা হয় জ্ঞানের, বয়সের নয়। বিচারটা হয় জ্ঞানের, প্রকৃত বিচার হয় অনুভবের।
যে উনি কি অনুভব করেছেন, ওনার মধ্যে অনুভব শক্তিটা কেমন, এই জিনিসটার আসলে বিচার হয়, এই জিনিসটার বিচার করা উচিত। তো বিদুরের অনুভবটাই ধৃতরাষ্ট্রের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছিল সে সময়। বিদুরের মধ্যে যে অনুভব ছিল সেই সময়, সেই অনুভবটাই কিন্তু ধৃতরাষ্ট্রের হৃদয় পরিবর্তন করেছিল। এটি পারে একজনকে পরিবর্তন করতে। আর এভাবে যখন ধৃতরাষ্ট্র তিনি বানপ্রস্থ অবলম্বন করলেন, বানপ্রস্থ আশ্রমের দিকে তিনি এগিয়ে গেলেন, তখন ওনার সাধ্বী পত্নী মাতা গান্ধারী তিনিও ধৃতরাষ্ট্রের অনুগমন করলেন। করুন 30 নম্বর শ্লোকটা করুন, সেখানে বলা। শ্লোক নং 30। পতিম প্রয়ান্তাম সুবলয় সপুত্রে পতিব্রতা চ ন জগাম সাধ্বী হিমালয়াম ন্যস্তা দণ্ডা প্রহর্ষম মনস্বিনামেব সৎসম্প্রহারম। অনুবাদ: যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্ত যোদ্ধার মতো সন্ন্যাস দণ্ড অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা, সেই অভিমুখে তার পতিকে গমন করতে দেখে গান্ধার রাজ সুবলের কন্যা পতিব্রতা সাধ্বী গান্ধারী তার অনুগামিনী হলেন। যখন ধৃতরাষ্ট্র তিনি বনে গমন করলেন, অর্থাৎ তিনি যখন বানপ্রস্থাশ্রম গ্রহণ করলেন, তখন কি হলো, ওনার যে সাধ্বী পত্নী গান্ধারী তিনিও পতিব্রতা রমণীর ধর্ম পালন করলেন। পতিব্রতা রমণীর ধর্ম পালন করেছেন কিভাবে? তিনিও ওনার পতির অনুগমন করলেন, অর্থাৎ ধৃতরাষ্ট্রের অনুগমন করলেন তখন। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে, পতির অনুগমন করেছেন। কিন্তু যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা সন্ন্যাসাশ্রমে নিষিদ্ধ, এখানে বানপ্রস্থাশ্রমীদের জন্য ঠিক আছে, পতি পত্নী একসঙ্গে অবস্থান করতে পারেন, কিন্তু সন্ন্যাসাশ্রমে সেটা নিষিদ্ধ এখানে বলা হয়। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন সেটা সন্ন্যাসাশ্রমের জন্য সেটা প্রযোজ্য নয়। তাই একজন সাধ্বী পত্নীর ধর্ম হচ্ছে এটাই যে ওনার পতিকে, বিশেষ করে ওনার পতিকে বানপ্রস্থাশ্রমে সহযোগিতা করা, বানপ্রস্থাশ্রমের সমস্ত রীতিনীতিগুলো পালনে সহযোগিতা করা হচ্ছে একজন সতী পত্নীর কর্তব্য বলা হচ্ছে। তাই তিনি অনুগমন করেছিলেন ওনার পতির। তাৎপর্যের শেষে প্রভুপাদ একটা বিষয় খুব গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসী, এই দুই সন্ন্যাসের মধ্যে পার্থক্য প্রভুপাদ লিখেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। মায়াবাদী সন্ন্যাসীদেরকে প্রভুপাদ তুলনা করেছেন ধীর স্তরে, ওনারা হচ্ছেন ধীর লেভেলে আছে, মানে ওনারা কারো কাছ থেকে শ্রবণ করে হোক বা নিজের ব্যক্তিগত প্রয়াসে ওনারা সবকিছু ত্যাগ করেছেন, সমস্ত মোহপাশ ছিন্ন করে ওনারা সন্ন্যাস ব্রত অবলম্বন করেছেন। এটা হচ্ছে বৈরাগ্য অবলম্বন করা, এটার নাম হচ্ছে ধীর সন্ন্যাসী, ওনারা হচ্ছেন ধীর সন্ন্যাসী। আর যারা বৈষ্ণব সন্ন্যাসী ওনারা কিরকম, ওনারা হচ্ছেন নরোত্তম, ওনাদেরকে প্রভুপাদ তুলনা করেছে নরোত্তমের সঙ্গে, মানে ওনারা সমস্ত অভিজ্ঞতা লব্ধ, ওনাদের জীবনে সমস্ত তত্ত্বগুলো অভিজ্ঞতা লব্ধ, অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত হয়েছে ওনারা সমস্ত কিছু। আর সাথে যুক্ত হয়েছে কি, সাথে যুক্ত হয়েছে হচ্ছে ভগবানের প্রতি অগাধ প্রেম এবং অগাধ ভরসা, এই দুটো জিনিস যুক্ত ওনাদের। এমনিতে তো বৈরাগ্য আছে, তার সঙ্গে আবার ভগবানের প্রতি অগাধ ভরসা এটা যুক্ত রয়েছে ওনাদের। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কর্ম আদি ওনারা সম্পাদন করেন। সেজন্য এখানে মায়াবাদী সন্ন্যাসী এবং যে আমাদের বৈষ্ণব সন্ন্যাসীর মধ্যে একটা পার্থক্য প্রভুপাদ লিখেছেন। বৈষ্ণব সন্ন্যাসটা হচ্ছে এরকম, সেখানে ভগবানের প্রতি একদম অবিচল আস্থা, অবিচল ভরসাটা থাকে আমাদের মধ্যে থাকে। এইভাবে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী প্রস্থান করলেন। প্রস্থানে তখন এর পরবর্তীতে ওনারা তো হস্তিনাপুর থেকে প্রস্থান করলেন, সেখান থেকে চলে গেলেন। এর পরবর্তীতে হস্তিনাপুরের অবস্থা কেমন হয়েছিল বা হস্তিনাপুরের পরিস্থিতিটা কেমন ছিল, সে প্রসঙ্গটা 31 নং শ্লোক থেকে বলা হয়। 31 নং শ্লোকটা পড়ুন। শ্লোক নং 31। অজাত শত্রু কৃতমূত্র হুতাগ্নি বিপ্রান্নদ্বা তিলগো ভূমিরুক্ষ্ণয়োঃ গৃহং প্রবিষ্ট গুরুবন্দনায় ন চা পশ্চাৎ পিতরশলিঞ্চ। অনুবাদ: অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া এবং
হোমাদি কার্য সম্পাদন করে তিল, গাভী, ভূমি ও রত্নাদি দ্বারা ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে ও গুরুজনদের বন্দনা করার জন্য প্রাসাদে প্রবেশ করে। সেখানে পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্র এবং সুবলতনয়া গান্ধারীকে দেখতে পেলেন না। হরে কৃষ্ণ। তো মহারাজ যুধিষ্ঠির ছিলেন ধার্মিক রাজা, ওনাকে আমরা জানি উনি হচ্ছেন ধর্মরাজ, ধার্মিক রাজা, এবং ওনার যে গৃহস্থ আশ্রম, সেই গৃহস্থ আশ্রমের একটি দিনপঞ্জি এখানে দেওয়া হয়েছে এই শ্লোকে তাৎপর্য। এই শ্লোকটা কিন্তু এরকম খুব সুন্দর একটা শ্লোক দিয়েছেন যে ওনার দিন চর্চাটা কেমন ছিল, সারা দিনের কর্মসূচি কার্যক্রমটা কিরকম ছিল যুধিষ্ঠির মহারাজের, সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এটা আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে প্রত্যেক গৃহস্থ ভক্তেরই অনুসরণ করা উচিত, এটা দেখা উচিত এই দিনপঞ্জিটা। অনেকে বলেন যে প্রভু আমার দৈনন্দিন রুটিনটা কেমন হবে, তো দৈনন্দিন রুটিন এখানে দিয়ে দিয়েছেন প্রভুপাদ, আপনারা দেখে সেরকম রুটিন সাজিয়ে নিতে পারেন আপনাদের জীবন। এটা বেশি একটু কঠিন মনে হবে, কিন্তু এটাই হচ্ছে প্রকৃত দিনপঞ্জি একজন গৃহস্থের। তাৎপর্য প্রভুপাদ সেটা সঙ্গে সঙ্গে আধুনিক গৃহস্থ, মানে বর্তমান আমাদের যে গৃহস্থ আছে, গৃহস্থরা কেমন সেটাও উনি বর্ণনা করেছেন। মানে আধুনিক গৃহস্থ আর সেই সময় তৎকালীন সময়ে গৃহস্থ ওনারা কেমন ছিলেন সেই কথাটা উল্লেখ করেছেন। বর্তমান সময়ে গৃহস্থ মানে পুরো উল্টো, যে রুটিনটা দিয়েছেন সেটার উল্টো, পুরোটাই এর উল্টো চলেন। যে ওই সময় গৃহস্থরা ছিল এরকম, যুধিষ্ঠির মহারাজের কথা বলতে গিয়ে প্রভুপাদ লিখেছেন যে একটা প্রাত্যহিক রুটিনটা এত সুন্দর ছিল যে সকালবেলা উঠে কি কি করবেন, সকালে কি কি পূজা করা উচিত, কার আরাধনা করা উচিত, কি কি করা উচিত, এবং কিভাবে শেষ করা উচিত দৈনন্দিন কার্যক্রমটা। বিশেষ করে আমাদের যে মর্নিং কার্যক্রম, সকালে যে মন্দিরের কার্যক্রমগুলো থাকে, এখানে কিন্তু এই বিষয়গুলো এসে যায়, এই বিষয়গুলো এখানে আছে বেশিরভাগ বিষয়। যেমন গুরু বন্দনা করা, ভগবানের অর্চনা করা, ভগবানের পূজা করা, ভগবান গুরু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রণাম করা, ভগবানের নাম করা, তারপর হচ্ছে গাভীদের পূজা করা, গাভীদের প্রণাম করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রমে চলে আসে। কিন্তু বর্তমান সময় যদি দেখা যায়, বিশেষ করে অনেক গৃহস্থ ভক্তরা ওনারা অভিযোগ করেন, ওনারা অনেক সময় বলেন যে তবু আমার সন্তানটা কথা শুনছে না, বা আমার সংসারে শান্তি, আমার ছেলে মেয়েগুলো ভক্ত হচ্ছে না, এরকম অনেক সময় অনেক গৃহস্থ ভক্তরা আসেন, ওনারা অভিযোগ দেন। আসলে এইটা অভিযোগ দেওয়ার আগে সন্তান ভক্তি করছে না, সন্তান ভক্ত হচ্ছে না, এই অভিযোগটা দেওয়ার আগে একটু নিজেকে নিয়ে চিন্তা করা উচিত, নিজেকে নিয়ে একটু ভাবা উচিত যে আমি আমার দিন চর্চার মধ্যে আমি কি কি রাখছি, বা আমি কেমন ভক্তি করছি, বা আমার দৈনন্দিন কার্যক্রমগুলো কি কি করছে, সেটা আগে দেখা উচিত। এরপরে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলে ভালো। তো আমরা তো প্রথমে সন্তানদেরকে নিয়ে অভিযোগ দিই যে আমার ছেলেটা কেন এরকম হচ্ছে। আজকেও কিছুক্ষণ আগে ক্লাস শুরু করার আগে একজন ভক্ত এসে আমাকে বলছিল যে ওনার মেয়ে ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, বড় মেয়ে খারাপ ব্যবহার করেছেন, তো কষ্ট পাচ্ছেন, ভক্ত তো কষ্ট পাচ্ছেন, তিনি কষ্ট পেয়ে আমাকে বলছেন যে প্রভু আসলে দেখুন আমি কোনোদিন ওর কাছ থেকে এরকম কথা আশা করিনি যে ও আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। তখন আমি বললাম যে এটার এই সমস্যাটার কারণ হচ্ছে না আপনি। কেন? যে আপনার মেয়ে সারাক্ষণ কি করে, সারাক্ষণ দেখবেন, হয়তো আমি এটা অনুমান করে বলেছি কিন্তু ওটা মিলেছে। আমি বলছি হয়তো আপনার মেয়ে মোবাইলে খুব বেশি সময় দেয়, ঠিক না? বলছে হ্যাঁ প্রভু একদম ঠিক, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। আমি যদি বলি একটু ভগবানের সেবা করো, ভগবানকে আরতি দাও, না সে তার সময় নেই, সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে। তো মোবাইলের কারণে কি হচ্ছে, সারাক্ষণ যেহেতু মোবাইলকে সময় দিচ্ছে, সে অল্পতে মানে রেগে যায়। তখন আমি বলছি আচ্ছা আপনার মেয়েটা কি অল্পতে রেগে যায়? বলছে হ্যাঁ অল্পতে রেগে যায়, তাই কিছু বলতে পারি না, সে অল্পতে রেগে যায়, সে কথা শুনতে চায় না। কারণ যন্ত্রকে মানুষ যতক্ষণ বেশি সময় দিবে সে যন্ত্রের ন্যায় হয়ে যাবে, তার মধ্যে ওই জিনিসটা থাকবে না যে একটু সহ্য করা, বা যে কোনো একটা বিষয় আগে নিজে অনুধাবন করা, নিজে একটু উপলব্ধি করা, তারপরে ডিসিশন নেওয়া, বা তারপরে একটা কোনো কথা বলা, এটা নয়। যন্ত্রের মতো, যন্ত্র যেরকম হুটহাট করে রিয়েকশন দেয় আপনাকে, সেই মানুষটাও আপনাকে সেরকম করে রিয়েকশন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে।
আপনি কথাটা কোথার থেকে বলছেন বা আপনি কেন বলছেন তাকে, শিক্ষার জন্য বলছেন, সেটা সে বিচার করবে না, সে যন্ত্রের ন্যায় হয়ে যাবে। তখন আমার বর্তমান সময়ে দেখবেন আমাদের ঘরে যত অশান্তির মূল কারণ হচ্ছে আমরা যন্ত্রকে বেশি সময় দিচ্ছি মানুষের চাই, যন্ত্র খুব বেশি সময় দিচ্ছি। আর সময়টা যদি ভালো কোনো কাজের জন্য দিতাম, সেটা যদি মহৎ সঙ্গ বা সৎসঙ্গের জন্য দিতাম তাও হতো, কিন্তু সেটা তো দিচ্ছি না। হয়তো বসে কোনো ফিল্ম দেখা হচ্ছে, অথবা ফেসবুক বা অন্যান্য যে কোনো কিছুতে সে সেখানে আছে, তার মধ্যে হয়তো এমন একটা ফিল্ম সে দেখলো যেখানে যে ফিল্মটা দেখে তার মনটা খুব খারাপ হয়ে গেছে। তখন এই যে মন খারাপের যে রিয়াকশনটা, সেটা সে ব্যক্ত করছে, দেখাচ্ছে কোথায়? পরিবার। এখন মা তো জানে না সেটা, মা ভাবছে কি আমার মেয়েটা এরকম করছে কেন বা আমার ছেলেটা এরকম করছে কেন। সে আসলে তার মনটা তো ওখানেই খারাপ হয়ে আসছে আগে। সেজন্য এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, যখন আমরা আমাদের সন্তানদের নিয়ে অভিযোগ করি বা আমরা যখন বলি যে তারা কথা শুনছে না বা তারা এরকম হচ্ছে কেন, তখন একবার নিজের প্রশ্ন করা উচিত যে আমি কি করছি, এটার জন্য কি আমি দায়ী কিনা। বিশেষ করে আরেকটা বিষয় আপনাদের বলি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বৈষ্ণব সমালোচনা বা বৈষ্ণব নিন্দা। চেষ্টা করবেন এটা যেন ঘরে না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে জিনিসটা হয়তো এখনকার সময় বেশি দেখা যায়, যে ঘরে দেখবেন ঘরে বৈষ্ণব নিন্দা হচ্ছে, বৈষ্ণব সমালোচনা হচ্ছে, সেই ঘরের ভক্ত কখনো ভালো ভক্ত হতে পারবে না, সেই পরিবারের ভক্ত কখনো ভালো ভক্ত হতে পারবে না। যে ঘরে বৈষ্ণব সমালোচনা, বৈষ্ণব নিন্দা হবে, ভক্ত নিন্দা হবে। সেজন্য আহ এই জিনিসটা আর একটু গুরুত্বপূর্ণ বিষয় মোবাইলের সাথে সাথে। আরেকটা জিনিস অবাক লাগে অনেক সময় দেখতে, সেটা হচ্ছে যে অনেকে আমাকে এরকমও দেখেছে, অনেককে যে সন্তান নিজে ঘুম থেকে হয়তো উঠছেন কিন্তু সন্তানকে ঘুম থেকে তুলছেন না। কেন? যে না প্রভু ও একটু ঘুমাক, ও অনেক পরিশ্রম করে, ও অনেক ক্লান্ত, তাকে তাহলে ঘুম থেকে তুলে কি হবে, সে একটু রেস্ট করুক, সে একটু বিশ্রাম করুক। অনেক সময় আমরা এরকম ছাড় দিই অনেক। কিন্তু আপনি একটু অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, একবার অন্য ধর্মাবলম্বীদের দিকে তাকিয়ে দেখুন, ওরা কিরকম। ওরা ঘুম থেকে তুলে আগে পাঠিয়ে দিচ্ছে তাদের, যাও একদম ওখানে যাও, ঠিক আসো সব। আর এই ছেলেগুলো বড় হয়ে কখনো নিজের ধর্মকে প্রত্যাখ্যান করে না, নিজের ধর্মকে ভুলে না কোনো। কিন্তু আমরা কি করছি, আমরা কনসিডার করি, আমরা বলি না না একটু ঘুমাক, সে অনেক ক্লান্ত, আজকে ঘুম থেকে আজকে মঙ্গল আরতি করার দরকার নেই, সে ঘুমাক। পরে যখন সে নিজে উঠতে চাইবে না, তখন এবার আমরা সাধুদের কাছে যাবো, গিয়ে বলবো প্রভু দেখছেন আমার ছেলেটা মঙ্গল আরতি করছে না, সকালে উঠছে না, আপনি তো তাকে শিখিয়েছেন সকালে না ওঠার বিষয়। সেজন্য এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে বর্তমান সময়ে গৃহস্থ ভক্তির একটা সুন্দর দিনপঞ্জি বা একটা দিনের সারাদিনের একটা কার্যক্রম, এটা একটা সুন্দরভাবে সাজানো উচিত, কি কি করা উচিত, যেটার দ্বারা সন্তানকে আপনাকে হাতে কলমে শেখাতে হবে না, আপনার দিন চর্চা দেখেই সে শিখবে। আপনার দৈনন্দিন আপনার যে কার্যক্রম বা আপনার দৈনন্দিন যে সারাদিনের যে কর্মসূচি, সেটা দেখে সে শিখবে আপনার কাছে, তাকে আলাদা করে শেখানোর দরকার। এইরকম একটা পরিবেশ তাদের জন্য হলেও আমাদের দেওয়া উচিত। রুটিনটা আসলে আমাদের জন্য না, রুটিনটা হচ্ছে আমাদের আগামী ভবিষ্যতের জন্য, তাদের জন্য একটা সুন্দর দিনপঞ্জি করে যাওয়া উচিত। আমরা অনেক সময় আমরা এরকম ভাবি, আমরা অনেক সময় সাধু সঙ্গ করতে আমাদের ভয় হয়, সাধু সঙ্গে দিতে ভয় লাগে। অনেক সময় আমরা ওরকম ভয় পাই যে সাধু সঙ্গ যদি আমার ছেলে যদি সাধু হয়ে যায় আর কেমন হবে। তো সেজন্য অ্যাকচুয়ালি ভক্তদের সন্তানদের বিশেষ করে মন্দিরে পাঠানো উচিত। মন্দিরে কেন পাঠাতে বলছি, কারণ হ্যাঁ ঠিক আছে আপনার ইচ্ছা নেই কোন সাধুদের সঙ্গ করাবেন, তো মন্দিরে তো ছিল প্রভুপাদ আছেন, গুরু মহারাজ আছেন, এমনকি ভগবান আছেন স্বয়ং, তাদের দর্শন করা, তাদের প্রণাম করা, এটাও কিন্তু সে একটা বেনিফিট পাবে মধ্যে থেকে। সেজন্য তাদেরকে বেশি বেশি করে মন্দিরও পাঠানো উচিত। এটার দ্বারা সন্তানদের একটা মঙ্গল বিধান হয়। তো আসলে সেই সময় এই রীতিগুলো ছিল দৈনন্দিন রুটিনে, সকাল উঠে কি কি করণীয় ভক্তদের বা একজন ধার্মিক ব্যক্তির কি কি করেন তিনি, সেই রুটিন সেই বিষয়গুলো সে সময় ছিল। যারা ভক্ত তো তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন, অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন, তাদের মেনটেন করা উচিত। এবং তাৎপর্য, সেজন্য প্রভুপাদ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য, এটা নোট করা উচিত আমাদের। সেটা হচ্ছে প্রভুপাদ লিখেছেন এই শ্লোকের তাৎপর্যে,
যে দেখবেন অনেক সময় আমরা বলি না যে সে পড়ুক, আমরা কি করি ঘুম থেকে তুলে ছেলেটাকে কি করছি বা মেয়েটাকে কি করছি পড়ার টেবিলে বসিয়ে দিচ্ছি। প্রভুপাদ এখানে একটা কথা লিখেছেন যে পুঁথিগত জ্ঞান, যেটা পুঁথিগত জ্ঞান এইটা নিয়েই সজ্জন হওয়া যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক ভারী একটা কথা। শুনতে মনে হতে পারে যে হালকা কথা, কিন্তু এটা খুব ভারী একটা কথা যে পুঁথিগত জ্ঞান নিয়ে কখনো সজ্জন হওয়া যায় না। সেজন্য দেখবেন অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছেন, তাদের অনেক ডিগ্রি, অনেক পুঁথিগত জ্ঞান আছে, কিন্তু তারা কি প্রকৃতপক্ষে সজ্জন? সজ্জন না। সজ্জন সেই যার মধ্যে সমস্ত রকমের গুণ বিদ্যমান। পুঁথিগত জ্ঞান তো থাকবে, কিন্তু তার মধ্যে আভ্যন্তরীণ যে কোয়ালিটিস, যেটাকে আমরা বৈষ্ণবীয় গুণ বলি, সে বৈষ্ণবীয় গুণগুলো তার মধ্যে বিদ্যমান, তখন তাকে বলা হবে সজ্জন ব্যক্তি। সেজন্য প্রভুপাদ এখানে লিখেছেন পুঁথিগত, শুধুমাত্র পুঁথিগত জ্ঞান আমরা তাকে পড়ার টেবিলে বসিয়ে দিচ্ছি, ভাবছি হয়তো সে লেখাপড়া করে একদিন সে মানুষের মতো মানুষ হবে, কিন্তু লেখাপড়া করে দেখা গেল সে আরো খারাপ হয়ে গেছে। লেখাপড়া করে যে খারাপ হয় তাও নয়, সবাই এরকম নয়, কিন্তু আমরা কেবল পুঁথিগত জ্ঞানটাকে দেখছি, তার আভ্যন্তরীণ বিকাশ, তার যে ইন্টারনাল কোয়ালিটি গুণ, সেটা যে আমাদের বিল্ড আপ করতে হবে, সেই জিনিসটা আমরা দেখি, সেটা আমরা কেউ ভাবি। সেজন্য প্রভুপাদ এই কথাটা লিখেছেন, তাকে সহবত শেখানো উচিত ছোটবেলা থেকে, যে মা বাবা গুরুজনদের প্রণাম করার শিক্ষা দেওয়া উচিত, এই জিনিসগুলো শেখানো উচিত তাকে, যে মা বাবাকে সকালবেলা প্রণাম করা, প্রণাম নিবেদন করা, মা বাবার কথা শোনা, তাদের আদেশ উপদেশগুলো মেনে চলা। যেমন এখনো পর্যন্ত আমরা আমাদের যারা প্রাইমারি স্কুলের টিচাররা ছিলেন, আমরা তাদেরকে দেখলে প্রণাম করি, যদি ওনারা প্রণাম নিতে চান না, কিন্তু আমরা তাদেরকে দেখা মাত্রই আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাই। এই জিনিসগুলো তাদের শেখানো উচিত। এখনকার ছেলে মেয়েরা এগুলো করেই না। এখন তো দেখা যায় এরকম, বিশেষ করে ভক্তদেরও দেখি এখন প্রণাম দেওয়া তো দূরে থাক, প্রণাম করা তো দূরে থাক, একটা হরে কৃষ্ণও দেয় না, এরকম দেখা যায়। একটা যে সম্ভাষণ করা, আপনি দেখেছেন কাউকে এরকম সম্ভাষণ করা, সম্ভাষণটাও হারিয়ে যাচ্ছে এখন, সেটা পর্যন্ত দেখা যায় না। সেজন্য এই জিনিসগুলো শেখানো উচিত। এগুলো হচ্ছে প্রকৃত শিক্ষা, এগুলি প্রকৃত শিক্ষা, যেটা আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে, বা যেটা আমাদের থেকে লোপ পাচ্ছে বলা যায়। এই পুরাণে বিশেষ করে উল্লেখ আছে এরকম যে আপনি আপনার শিক্ষক বা আপনার গুরুজনদের যখন দেখবেন, বা যারা আপনার বরিষ্ঠ জন তাদেরকে যখন দেখবেন, তাদেরকে যদি সম্ভাষণ না করেন, তাহলে তাতে গুরুদোষ যুক্ত হয়, গুরুদোষ প্রাপ্ত হয়, তখন এটা গুরুদোষ লাগে। তো সেখানে এটা খণ্ডন হয় না খুব সহজ। যেমন আপনি আপনার কোনো শিক্ষককে দেখেছেন, আপনি তাকে সম্ভাষণ করলেন না, তাকে আপনি প্রণাম দিলেন না, তার ফলে কি হবে, আপনার গুরুদোষ লাগবে, যেটা খণ্ডন হয় না কিন্তু সহজে। এটা খণ্ডনে পুরাণে এরকম বর্ণনা করা হচ্ছে, এটা খণ্ডন হয়। যেমন গণেশ কেন প্রথম পূজা পাই, আমরা কেন শুরুতে গণেশের পূজা করি, সবার পূজার আগে গণেশের পূজা করতে হয় কেন? তার কারণ হচ্ছে গণেশ তিনি সর্বপ্রথম তিনি বৈষ্ণবকে প্রণাম নিবেদন করেন, ওনার দিন চর্চা শুরু করেন। কাকে দিয়ে শুরু করেছিলেন? প্রথমে নারদ মুনিকে দিয়ে শুরু করেছিলেন। নারদ মুনিকে দেখে সবাই পালিয়ে যান, যে যেরকম আমরা যেমন কোনো ভক্তকে দেখলে, বরিষ্ঠ ভক্তকে দেখলে যেরকম আমরা পালিয়ে যাই বা লুকিয়ে যাই, লুকানোর চেষ্টা করি, তো সমস্ত দেবতারাও চিন্তা করছেন, আরে নারদ মুনির সামনে গেলে সে আমাদের জ্ঞান দেবে, সে আমাকে ভগবানের কথা শোনার সময় কোথায়, তো তার চেয়ে বরং লুকিয়ে যাওয়াই ভালো, তার সামনে না পড়াই ভালো। তো অনেকে লুকিয়ে গিয়েছিলেন, কিন্তু একমাত্র গণেশ তিনি লুকাননি, তিনি নারদ মুনির সামনে গিয়েছেন, ওনাকে বন্দনা করেছেন, ওনার আশীর্বাদ নিয়েছেন। তো গণেশের এরকম বিনম্রতা দেখেই কিন্তু নারদ মুনি ওনাকে একটা দেবতাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল, যে সবার আগে ত্রিভুবন, ভগবানের সৃষ্টি, ভগবানের যে সৃষ্টি ত্রিলোক, এই ত্রিলোক পরিভ্রমণ করে আসতে পারবে, সেই সবার আগে পূজা পাবে। তো এটার সূক্ষ্ম কৌশল নারদ মুনি শিখিয়ে দিয়েছিলেন গণেশকে, যার ফলে গণেশ সে একটা স্থানে বসেই তিনি এই পুরো ত্রিলোক ঘুরে আসার ফল প্রাপ্ত হয়েছিলেন, ভগবানের নাম প্রাপ্ত হয়েছিলেন নারদ মুনির কাছে। তো সেজন্য দেখুন, বৈষ্ণব বা কোনো বরিষ্ঠ জনের সামনে যাওয়া, ওনাকে সম্ভাষণ করা, ওনাকে প্রণাম নিবেদন করা, এই জিনিসগুলো কিন্তু এমনি হয়নি, এগুলোর একটা ফল আছে, এগুলো একটা গুরুত্ব আছে। তো এটা শেখানো উচিত বা নিজে করা উচিত এবং সন্তানদের শেখানো উচিত।
তাই একজন কৃষ্ণ ভক্ত হিসাবে এই শিক্ষা বা এই গুণটি যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল সেই সময়। তাই তিনি ধৃতরাষ্ট্রের প্রাসাদে প্রবেশ করে তিনি যখন দেখলেন যে ধৃতরাষ্ট্র, বিদুর এবং মাতা গান্ধারী এরা তিনজনে উপস্থিত, কাউকে তিনি দেখতে পাননি, তখন তিনি ব্যাকুল হলেন। তিনি খুবই ব্যাকুল হয়ে পড়লেন এবং ব্যাকুল হলেন, সচিবের কাছে গেলেন। তখন তাদের যে সহকারী ছিলেন সঞ্জয়ের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন। 32 নাম্বারটা পড়ুন। শ্লোক নং 32। তত্র সঞ্জয়মাসীনম পপ্রচ্যুত বিঘ্নমানসঃ গাবলগণে ক্বনস্তাতো বৃদ্ধ হেনশ্চ নেত্রয়োঃ। অনুবাদ: উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে সঞ্জয়কে সমুপবিষ্ট দেখে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? তো তখন সেখানে গিয়ে দেখলেন সঞ্জয় বিষণ্ণ মনে বসে আছেন। সেই স্থানে সঞ্জয় খুব বিষণ্ণ হয়ে বসে আছেন। তখন ওনাকে জিজ্ঞেস করলেন যে আমার যে জ্যেষ্ঠ তাতো ধৃতরাষ্ট্র কোথায়, মাতা গান্ধারী কোথায়, বা আমাদের যে কাকা বিদুরজি কোথায়, এবার তিনি জিজ্ঞেস করছিলেন। তো সঞ্জয়ও তিনি খুব বিষণ্ণ মনে বসে আছেন, তিনিও খুঁজছিলেন আসলে এরা গেল কোথায়। তো এখানে যুধিষ্ঠির মহারাজ ওনার যে পিতৃব্য ধৃতরাষ্ট্রকে তিনি অন্ধ বলে সম্বোধন করেছেন। এটা দেখে আবার অনেকে ভাবতে পারেন যে অন্ধ কেন বলেন, অন্ধ পিতৃব্য বলার কারণ কি? অন্ধ পিতৃব্য এই জন্যই বলেছেন তিনি, যে এই কারণেই উনি অন্ধ পিতৃব্য বলে সম্বোধন করেছেন করুণা থেকে। এটা উপহাস করে নয়। অনেক সময় আমরা ভাবতে পারি যে তাহলে কি যুধিষ্ঠির মহারাজ উপহাস করেছিলেন সেই সময় ধৃতরাষ্ট্রকে যে অন্ধ পিতা বলে? না, উপহাস নয়, এটা হচ্ছে করুণা থেকে তিনি বলেছেন যে উনি তো চোখেও দেখতে পান না, উনি গেলেন কোথায় একা একা? উনি একা একা কোথায় গেলেন? উনি তো চোখে দেখতে পান, উনি তো অন্ধ। এটা হৃদয়ের করুণা থেকে, বৈষ্ণব করুণা থেকে কিন্তু এই কথা ওনার দিয়েছে যে কোথায় গেলেন। তো আমার সেবায় কি তিনি অসন্তুষ্ট হয়েছেন, সেজন্য কি উনি চলে গেলেন এখান থেকে? মানে অনেক রকম ওনারা অনেক 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 রকমের আশঙ্কা তিনি করছিলেন, অনেক আশঙ্কা করছিলেন। তো কি কি আশঙ্কা করছিলেন সেটা 33 নং শ্লোকে বলা। 33 নম্বর শ্লোক লক্ষ্মী মাতাজি পড়ুন। শ্লোক নং 33। অম্বা চাহত পুত্রার্তা পিতৃব্যক্বকত সুরিত অপি ময়্যা কৃতা প্রজ্ঞে হত বন্ধু সবার্যয়া আশংসামান সমলম গঙ্গায়াম দুঃখিত পতত। অনুবাদ: আমাদের পরম আত্মীয় ক্ষুল্লতার বিদুর এবং হতপুত্র শোককাতরা মাতা গান্ধারী বা কোথায় গিয়েছেন? আমার জ্যেষ্ঠ तात ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পৌত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর। নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ ক্ষুব্ধ হয়ে তার পত্নী সহ গঙ্গায় আত্মবিসর্জন দিলেন? একজন প্রকৃত ভগবত ভক্তের গুণাবলী এই শ্লোকে প্রকাশ পেয়েছে, যে একজন প্রকৃত ভগবত ভক্তের কি গুণ সেটা এখানে ফুটে উঠেছে। নিজেকে অকৃতজ্ঞ বলে মনে করা। তিনি বলছেন যে আমি হচ্ছে অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? নিজেকে ধিক্কার দিতেন তিনি। কেন? তার কারণ হচ্ছে তিনি বলছেন যে যখন আমার কেউ ছিল না, যখন আমার আশেপাশে কেউ ছিল না, তখন ওনারাই আমাকে স্থান দিয়েছিলেন। যখন আমি পিতৃহীন হয়েছিলাম তখন আমি পিতা বলে ওনাকে নিয়েছিলাম, পিতা বলে ওনাকে মনে করছিলাম। আমি তো ওনার পিতৃব্য বলে স্থান দিয়েছি আমি, উনিও আমাকে সন্তানের মতো স্থান দিয়েছেন। যদিও আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ পাণ্ডব ধৃতরাষ্ট্রের কাছ থেকে কোন রকম সেরকম সুপাই বা সেরকম কোন সুবিধাও পাননি, বরং বারবার বিপদের সম্মুখীন হয়েছিলেন। তথাপি একজন ভক্ত হিসেবে তিনি দোষ দেখছেন না, তিনি গুণ দর্শন করছেন যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্র। তিনি বলছিলেন না না, আমরা যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন আমাদেরকে এখানে স্থান দিয়েছিলেন, এখানে থাকতে আমাদেরকে দিয়েছিলেন, আমরা এখানে ছিলাম, তুমি আমার পিতার মতো। তো তিনি গুণ দর্শন করছিলেন। তো একজন ভক্ত হিসাবে এভাবেই দেখেন। তো আমি যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে আমি কি করেছি? আমি অকৃতজ্ঞের মতো কাজ করেছি, আমি ওনার সন্তানদেরকে বধ করেছি, যিনি আমাদেরকে স্থান দিয়েছেন। ওনার সন্তানদের বধ করেছে, আর এখন ওনার ভালো দেখা করতে পারেনি বলে উনি এখান থেকে চলে গেছেন। তো সুতরাং আমি হচ্ছে অকৃতজ্ঞ, যুধিষ্ঠির মহারাজ বলছেন।
আমার মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। তো সেজন্য ভক্ত তিনি কেবল নিজের মধ্যে অপগুণগুলো দেখেন, নিজের দোষগুলো তিনি দেখেন, আর অন্যের ক্ষেত্রে যখন দেখেন তখন তিনি তার গুণগুলো দর্শন করেন। নিজের দোষ আর অন্যের গুণ, এটা হচ্ছে ভক্তির দর্শন। যেমন যখন যুবরাজ পরীক্ষা হচ্ছিল যে হস্তিনাপুরের যুবরাজ কে হবেন, যুধিষ্ঠির মহারাজ নাকি দুর্যোধন, তো তার একটা পরীক্ষা নেওয়া হচ্ছিল। সেই পরীক্ষার মধ্যে গুরুদেব তাদের দুজনকে বললেন যে যাও, তোমরা যাও। যুধিষ্ঠির মহারাজকে বললেন তুমি যাও, তুমি গিয়ে এই পুরো হস্তিনাপুর রাজ্যে তোমার থেকে সবচেয়ে যে দেখবে যার মধ্যে সবচেয়ে বেশি দোষ তাকে খুঁজে নিয়ে আসো, তোমার থেকে খারাপ গুণ সম্পন্ন ব্যক্তি খুঁজে নিয়ে আসো। আর দুর্যোধনকে কি বললেন? দুর্যোধনকে বললেন তুমি যাও, তুমি গিয়ে তোমার থেকে সবচেয়ে ভালো গুণ সম্পন্ন ব্যক্তি খুঁজে নিয়ে আসো। তো দুজনেই বেরিয়ে পড়লেন, দুজনে খালি হাতে চলে আসলেন, কাউকে পেলেন না। তো যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির, তো তোমাকে বলেছিলাম যে তোমার থেকে খারাপ ব্যক্তি খুঁজে নিয়ে আসতে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে গুরুদেব, আমি পুরো রাজ্যগুলো দেখলাম, আমার থেকে খারাপ আর কেউ নেই, আমি হচ্ছে সবচেয়ে খারাপ, সেজন্য আমি কাউকে পাইনি, আমি খালি হাতে চলে এসেছি। তো বলে আচ্ছা ঠিক আছে, তো দুর্যোধন তুমি কেন খালি হাতে আসে? দুর্যোধন বলেন গুরুদেব, আমার থেকে ভালো আমি তো কাউকে দেখিনি, আমি হচ্ছে সব থেকে ভালো, আমার থেকে ভালো আবার কে? আমার থেকে ভালো কেউ নেই এই রাজ্যে। তখন গুরুদেব, যারা গুরুবর্গরা ছিলেন, ভীষ্মদেব, সবাই সিদ্ধান্ত নিলেন যে আসলে যুবরাজ হওয়ার অধিকার একমাত্র যুধিষ্ঠির মহারাজের মধ্যে আছে, যে নিজের মধ্যে খারাপ গুণগুলো দর্শন করতে পারে, অন্যের মধ্যে দেখতে পারে, সেই যুবরাজ হওয়ার অধিকারী হস্তিনাপুর। এটা বংশানুক্রমিক প্রক্রিয়া নয় যে জ্যেষ্ঠ সন্তান হিসেবে উনি হবেন, এরকম নয়। চন্দ্রবংশ সূর্য বংশ একদম মর্যাদা হচ্ছে এই, সেখানে জন্মের চাইতে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সে কেমন গুণবান সম্পন্ন ব্যক্তি, আর সেটার উপর ভিত্তি করে তার উত্তরাধিকার সূত্রটা আসে যে ভবিষ্যৎ রাজা কে হবে। সবাই দেখতে পেলেন যে যুধিষ্ঠির মহারাজের মধ্যে সেই গুণগুলো ছিল, এগুলো অন্যদের মধ্যে নেই, অন্য আর কোনো ভাইয়ের মধ্যে নেই। সেজন্য ওনাকে যুবরাজ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সেজন্য ভক্তের প্রকৃতিটা আসলে এমনই হওয়া উচিত, একজন ভক্তের প্রকৃতিটা এরকম হওয়া উচিত, তবে তখন সে সংশোধন করতে পারে। এছাড়া নিজেকে সংশোধন করার প্রক্রিয়া কিছুই নেই। যেমন একটা কথা মনে পড়ে যাচ্ছে যে বৃন্দাবনে একবার একজন ভক্ত তিনি দীক্ষা নিতে গিয়েছেন এক বাবাজির কাছ থেকে। তো দীক্ষা নিতে গিয়েছেন, তখন বাবাজি ওনাকে বললেন তুমি কি জন্য এসেছো? ভক্তরা বললেন গুরুদেব, আমি আপনার কাছ থেকে দীক্ষা চাই। তো তখন বাবাজি মহারাজ বলেন, দেখো যে আমি তোমাকে সেদিন দীক্ষা দেব যদি তুমি আমাকে তোমার থেকে কোন নিকৃষ্ট ব্যক্তি বা তোমার থেকে একজন তোমার থেকেও খারাপ কোনো ব্যক্তিকে যদি তুমি আনতে পারো, কম গুণ সম্পন্ন ব্যক্তিকে যদি তুমি আমাকে আনতে পারো, সেটা তোমাকে আমি দীক্ষা দেবো। সেই ব্যক্তিটা তো একদম খুশি হয়ে গেলেন, সে খুশি হয়ে বেরিয়ে গেছে, ওহ এটা তো সহজ বিষয়, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। প্রথমে গেলেন একটা রিক্সাওয়ালার কাছে, যে রিক্সাওয়ালারা তো আমার থেকে একটু কম গুণ সম্পন্ন, কারণ তারা রিক্সা চালাই না, আমি তো তাদের থেকে একটু উপরে আছি। তো রিক্সাতে উঠলেন, রিক্সাতে উঠে তাকে নিয়ে যাবেন আর কি। তো রিক্সাতে উঠে দেখতে পেলেন সে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আর বৃন্দাবনে আপনারা গেলে দেখবেন, বৃন্দাবন যারা গেছেন দেখেন রিক্সার মধ্যে কোনো বেল নেই, রাধে রাধে বলে, তারা রাধে রাধে বললে আর সবাই সাইড হয়ে যায়। তো সে রিক্সা ড্রাইভার কি করতে, রিক্সা চালাতে রাধে রাধে বলছে কিছুক্ষণ পর। তখন সে ব্যক্তিটা চিন্তা করছে, আরে এই তো আমার থেকে নিকৃষ্ট নয়, এ তো আমার থেকে অনেক উন্নত, আমি তো কিছুক্ষণ পর পর রাধে রাধে বলি না, সে তো কিছুক্ষণ পর পর রাধে রাধে বলছে, তার মানে সে আমার থেকে উন্নত, সুতরাং নিয়ে যাওয়া যাবে না, সে আমার থেকে অনেক উন্নত। করে গেলেন তিনি, আর একটু লোক যে ধরুন রাস্তা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদার, তার কাছে গিয়েছে যে ও আচ্ছা এই মনে হয় আমার থেকে একটু নিকৃষ্ট, গিয়েছেন তার কাছে। তখন গিয়ে দেখতে পাচ্ছে, দূর থেকে দেখছে, দেখতে পাচ্ছে সেই ঝাড়ুদারটা ঝাড়ু দিচ্ছে, আর সেই বৃন্দাবনের ধুলিগুলো নিয়ে তার মাথায় ঠেকাচ্ছে, চোখে লাগাচ্ছে, সারা সর্ব অঙ্গে দিচ্ছে।
এইটা দেখে তখন সে চিন্তা করছে, আরে এই ঝাড়ুদার তো আমার থেকে আরো শ্রেষ্ঠ, আমার তো বৃন্দাবনের ধুলির প্রতি এরকম আকর্ষণ নেই, এরকম আসক্তি নেই, কিন্তু উনার আছে, তার মানে উনি আমার থেকেও শ্রেষ্ঠ, ঝাড়ুদার আমার থেকেও শ্রেষ্ঠ। এইবার তো চিন্তায় পড়ে গেছেন যে নেবো কাকে, রিক্সাওয়ালা সেও আমার থেকে শ্রেষ্ঠ, ঝাড়ুদার সেও আমার থেকে শ্রেষ্ঠ, তো কাকে নিয়ে যাবো? তো আমি তো কাকে নিয়ে যেতে না পারি, গুরুদেব তোমাকে ভিক্ষে দেবেন না। তখন এটা চিন্তা করতে করতে তিনি হঠাৎ ওনার প্রকৃতির ডাক আসলো, উনি বাহ্যকৃত্য করতে গেলেন, টয়লেটে গেলেন, টয়লেট করবেন। বৃন্দাবনে সব খোলা টয়লেট ছিল তখন, খোলা, সেখানে তিনি টয়লেট করতে বসেছেন। আর তিনি দেখতে পাচ্ছেন যে তিনি যেখানে টয়লেট করতে গিয়েছেন, টয়লেট করছেন, সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু দেখেন বিষ্ঠার পোকা আছে, বিষ্ঠার পোকা মানে পায়খানার কীট যেগুলো আর কি। তো সেগুলো কি করছে, সেগুলো ওই মলগুলোকে তারা কামড়াচ্ছে। তো এটা দেখে তার মধ্যে এরকম বিচার আসলো যে আমি কত নিকৃষ্ট, সেই ভক্তটা মনে করে আমি কত নিকৃষ্ট, আমি কত সুস্বাদু প্রসাদ কালকে রাতে খেলাম, আর সেটা আজকে সকালে বিষ্ঠায় পরিণত হয়েছে। কালকে রাতে কত সুন্দর সুস্বাদু সুগন্ধিযুক্ত প্রসাদ পেলাম, আর সেটা আজকে সকালে বিষ্ঠায় পরিণত হয়েছে। আর এই কীটগুলো কত মহান, মানে এই পায়খানা কীটগুলো কত মহান, তারা সেই বিষটাকে খেয়ে সারে পরিণত করে দিচ্ছে, তারা সার বানিয়ে দিচ্ছে সেই বিষটাকে, জমিতে সেটা সার কাজ করছে। তো আমার থেকে বিষটার কীটগুলো আরো অনেক মহান, সে সাধুটা বলছে। তখন তিনি দৌড়ে একদম গুরুদেবের কাছে গিয়েছেন, গুরুদেব আমি পারবো না, আমি আমার থেকে অদম নিকৃষ্ট আর কাউকে খুঁজে পাচ্ছি না, এমনকি আমি বিষটা কীটের থেকেও খারাপ, কারণ আমি সুস্বাদু প্রসাদকে খেয়ে সেটাকে বিষটায় রূপান্তরিত করছি, দুর্গন্ধযুক্ত বিষটায় রূপান্তরিত করছি। আর সেই দুর্গন্ধযুক্ত বিষটাকে এই বিষটার কীট বা পোকাগুলো তারা সারে পরিণত করছে, তার মানে তারা আমার থেকে অনেক মহান, আমি আমার থেকে অদম পতিত কাউকে পাচ্ছি। এইটা শুনে গুরুদেব খুব প্রসন্ন হলেন। তখন তিনি বললেন, হ্যাঁ তুমি আজকে দীক্ষা গ্রহণের জন্য উপযুক্ত। তখন গুরুদেব ওনাকে দীক্ষা দান করেছে সেই ব্যক্তি। তো সেই জন্য এটা হচ্ছে ভক্তের একটা বিশেষ কোয়ালিটি, যখন ভক্ত দেখেন যে না ওনার থেকেও অন্যের মধ্যে গুণ বা যোগ্যতা অনেক বেশি, উনি অন্যের গুণটা দর্শন করেন, তখন হচ্ছে সেই ভক্তের প্রকৃত ভক্তির স্তরে যে ওঠার যোগ্যতা প্রাপ্ত হন তিনি, তখনই উনি যোগ্যতা সামান্য, এর পূর্বে নয়। তখন যুধিষ্ঠির মহারাজও এই বিষয়গুলো চিন্তা করতে করতে বা এই জিনিসগুলো চিন্তা করতে করতে তিনি খুব শোকে খুব আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ তাদের কথা স্মরণ করছিলেন এবং করতে করতে তিনি কিছু কথা বলছিলেন। 34 নম্বর শ্লোকে বলা, 34 নম্বর শ্লোকটা বলুন। শ্লোক নং 34। পিতারিয়োপরতে পাণ্ডো সর্বান্নাসরিদশ। হরে কৃষ্ণ। হ্যাঁ মাত্র একবার পড়ুন। পিতারিয়োপরতে পাণ্ডো সর্বান্নাসরিদশিষুন অরক্ষাতাম ব্যসনাতা পিতৃভ্যগতাবিতম। যখন পাণ্ডু শয্যাগত হলেন এবং আমরা সকলে নিতান্ত শিশু, তখন এই দুই পিতৃ আমার সকল থেকে তারা সকল সময়ে ছিলেন আমাদের মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী। হায়, তারা এখান থেকে কোথায় গেলেন? তো সমস্ত পূর্বাপর কথাগুলো স্মরণ করছিলেন সেই সময়, এবং এগুলো স্মরণ করতে করতে বিলাপ করছিলেন যুধিষ্ঠির মহারাজ, এবং বলছিলেন যে সত্যিকারে আজকে মনে হচ্ছে যে আমরা পিতৃহীন হলাম, এতদিন মনে হয়নি, যে আজকে মনে হচ্ছে যে আমরা পিতৃহীন হয়ে গেলাম। এগুলো বলছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ কান্না দেখে সঞ্জয়ও কান্না করছিলেন সেই সময়, যাকে জিজ্ঞেস করতে গিয়েছেন তিনিও কান্না করতেন সেই সময়। তো সঞ্জয়ও কান্না করছেন, যুধিষ্ঠির মহারাজ কান্না করছেন, তাহলে বলবে কে?
তাহলে তখন বলবেন কে? তিনি হচ্ছেন সুত গোস্বামীপাদ, যিনি কান্না করছিলেন না, তিনি বলবেন। সেই জন্য পরবর্তী শ্লোকটা সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন, 35 নম্বর শ্লোক, এটা পড়ুন। 35। सुत उवाच कृपया स्नेहकैप्लव्यात् सुतो विरहकर्षितः आत्मेश्वरमचक्षानो न प्रत्याहति पीড়িতः। অনুবাদ: সুত গোস্বামী বললেন, তার প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে বিরহকাতর সঞ্জয় দয়া এবং স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়ায় মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের যথাযথ প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না। সঞ্জয় যেহেতু জানতেন না, তাই তিনি আসলে এখানে উত্তর দিতে পারছিলেন না। সঞ্জয় জানেন না যে কোথায় গেছেন, বুঝতে পারছিলেন না। প্রমোসাই তিনি বুঝতে পারছিলেন না কে গিয়েছেন, সেজন্য সঞ্জয় খুব কষ্ট পাচ্ছেন। সঞ্জয় কষ্ট আরো বেশি এখানে। কেন সঞ্জয় কষ্ট বেশি? কারণ তিনি দীর্ঘদিন ধৃতরাষ্ট্রের সহকারী হিসেবে ছিলেন। দীর্ঘদিন, অনেকটা এরকম বলতে পারেন, মানে রথ চালনা থেকে শুরু করে তাকে পোশাক পরানো থেকে শুরু করে সমস্ত ব্যক্তিগত সেবা সঞ্জয় করেছেন। অনেকটা চোখের মতো, ধৃতরাষ্ট্রের চোখের মতো তিনি কাজ করেছেন। চোখ হিসেবে কাজ করতেন সঞ্জয়। সবকিছু ওনাকে বলতেন, সমস্ত পরিস্থিতি ওনাকে বলতেন। তো এই যে এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো যে দুজনেই না জানিয়ে এই থেকে চলে গেলেন, এই জিনিসটা মনে করে সঞ্জয় খুব কষ্ট পাচ্ছেন। অন্তপক্ষে আমাকে তো বলতে পারতেন, আমাকে তো বলে দিতে পারতেন, কিন্তু সেটাও করলেন না, ওনারা চলে গেলেন। সেজন্য সঞ্জয় খুব মনে মনে কষ্ট পাচ্ছিলেন সে সময়, যে আমাকে বললেন না ওনারা। আসলে এই হচ্ছে প্রকৃত ত্যাগীর সঙ্গ করার ফল। কেউ যদি প্রকৃতির সঙ্গ করেন, তখন তার কাছে গৃহটাকে বিষময় বলে মনে হয়, গৃহটাকে ভালো লাগবে না। তখন সে চাইবে কিভাবে গৃহ থেকে বেরিয়ে আসা যায়। প্রকৃত ত্যাগীর সঙ্গ করলে এটাই লাভ বা এটাই ফল হয়। তখন বিদুরের মতো এরকম একজন ত্যাগীর সঙ্গ করেছেন বলে ধৃতরাষ্ট্র মুহূর্তের মধ্যে ওনার বৈরাগ্য সঞ্চার হয়েছিল। সে সময় বৈরাগ্য সঞ্চার হয়ে তিনি গৃহ ত্যাগ করেছেন। আসলে তো মানুষ যখন বুঝতে পারে, এটা বৈরাগ্যের কথা বলতে গিয়ে প্রভুপাদ লিখেছেন শেষের দিকে তাৎপর্যে, যে প্রকৃত বৈরাগ্যটা হৃদয় থেকে হওয়া উচিত, কেবল বাহ্যিক বেশভূষার দ্বারা নয়। তো কেউ যখন বুঝতে পারে যে আমি যে জীবন যাপন করি তার থেকে উন্নত কোনো জীবন যাপন আছে বা জীবন যাপন প্রণালী আছে, সেটা যখন কেউ বুঝতে পারে, সেই বুঝে যখন সেই গৃহ ত্যাগ করেন বা সেখান থেকে বৈরাগ্য অবলম্বন করেন, সেটাকে বলা হয় প্রকৃত বৈরাগ্য। কেউ যখন বুঝতে পারে না আমি যে জীবন যাপনটা করছি এ থেকে উন্নত জীবন যাপন আছে, এটা উন্নত জীবন যাপন নেই, এটা বুঝতে পেরে যে ত্যাগ করবে, তখন হবে প্রকৃত বৈরাগ্য। কেবলমাত্র ও চাচ্ছে আমি চলে যাবো, এখানে বৈরাগ্য গ্রহণ করা উচিত। বা ও সন্ন্যাস নিচ্ছে আমি সন্ন্যাস না, এটাকে প্রকৃত বৈরাগ্য বলা হয়। প্রকৃত বৈরাগ্য হচ্ছে যে আমার জীবন দ্বারা থেকেও উন্নত এক জীবন দ্বারা রয়েছে, সেটি খোঁজার জন্য, সেটি প্রাপ্ত হওয়ার জন্য বের হওয়া, তখন সেটাকে প্রকৃত বৈরাগ্য বলা হয়। যেমন রঘুনাথ দাস গোস্বামীপাদ বেরিয়েছিলেন, মহাপ্রভুর কৃপা হয়েছিল ওনার উপর, যার কারণে ওনাকে কেউ আটকে রাখতে পারেনি। রঘুনাথ দাস গোস্বামীপাদ উনি বেরিয়ে গিয়েছিলেন। বিলের মতো এক মহান ভাগবত ভক্তের সঙ্গ প্রভাব যুক্তরাষ্ট্রের চক্ষু মিলিত হয়েছিল সে সময়, সেজন্য তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। আসলে এখানে সঞ্জয় ছিলেন এক প্রকারের, তিনি ছিলেন সহকারী নিয়ে, এখানে বলা হচ্ছে। কেবল যেটা দেখতেন সেটাই বলতেন সঞ্জয়, ঠিক আছে? সঞ্জয় ছিলেন সহকারী মত। যেমন অনেক সময় সত্য দেখলেও সঞ্জয় বলতে পারতেন না, কারণ ধৃতরাষ্ট্র রেগে যেতেন, ধৃতরাষ্ট্র সহ্য করতে পারতেন না সত্যটা। যেটুকু আমরা দেখতে পাই শ্রীমদ ভগবত গীতার শেষ শ্লোকটা শুনে ধৃতরাষ্ট্র খুব রেগে গিয়েছিলেন। ইয়ত্র যোগীশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর, এই শ্লোকটা শুনেই, সঞ্জয় এই অভিব্যক্তি শুনে ধৃতরাষ্ট্র খুব রেগে গিয়েছিলেন সে সময়। বলছিলেন যে তুমি কি আমার সহকারী নাকি পাণ্ডবের সহকারী, আমি বুঝছি না, তুমি তাদের যশ বা তাদের কীর্তি বলছো আমার সামনে। তখন সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে না, ওনাকে সত্য কথা বলা যাবে না। সঞ্জয় সেজন্য সঞ্জয় ছিলেন সহকারী আসলে, কিন্তু বিদুর হচ্ছে ভিন্ন। অন্যদিকে বিদুর হচ্ছে কিরকম, যেটা সত্যি সেটাই বলছেন, ধৃতরাষ্ট্রকে দেখিয়ে দিচ্ছেন বলতে কি, মহারাজ আমার কথাটা আপনার শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি কথা, আপনি মানুন বা না মানুন। এই হচ্ছে প্রকৃত মিত্র বা প্রকৃত সুহৃদ হচ্ছে এরকম। তো সেই জন্য সঠিক নিয়ে এসেছিলেন ধৃতরাষ্ট্র। তাই যুধিষ্ঠির মহারাজ যখন বারবার জিজ্ঞেস করছিলেন, বারবার তিনি যখন রিপিট করছিলেন কোথায় গিয়েছেন আপনি কি জানেন কিনা,
সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন, তখন সঞ্জয় নিজেকে অনেক সংযত করে বা সংবরণ করে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেন। 36 নং শ্লোকটা পড়ুন। বিমৃজ্য শ্রোণে পানেভ্যম বিষ্টব্যাত্মানমাত্মনা অজাত শত্রুম প্রত্युचे প্রভু পাদাবন স্মরণ। অনুবাদ: প্রথমে তিনি ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে, তারপর তার দুই হাত দিয়ে চোখের জল মুছে এবং তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণ যুগল ধ্যান করতে করতে অজাতশত্রু মহারাজা যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। তো এখানে বুদ্ধির দ্বারা তিনি মনকে সংযত করেছিলেন। সঞ্জয় মনকে অনেক তিনি সংযত করলেন, ধৃতরাষ্ট্রকে স্মরণ করলেন, একে সংযত করে তিনি উত্তর দেওয়া শুরু করেছিলেন, যেটা আমরা পরবর্তী শ্লোকে 37 নং শ্লোক থেকে আমরা আলোচনা করবো।